শ্রীকোল ফুটবল একাডেমির সেই রাজু, তিনি দুটো সুযোগ পেয়েছেন, দুটোই মিস, এবং আজকে খুবই দুর্বল পারফরমেন্স। তবে দেখা যাক, রিয়াদ বল শ্রীকোলের একাদশের পায়ে এখনও। দেখা যাক রাজু কি করে। রাজু মন প্রাণ দিয়ে খেলতেন, তবু দুর্বল কেন? দুর্বল কেন রাজু? তো গোল ইতিমধ্যে গোয়ালপাড়া একাদশ এক কেন গোল করতে সক্ষম হয়েছে। খুব দৃষ্টিনন্দন খেলা দেখাচ্ছে তারা। খেলার ফলাফল শ্রীকোল 0, গোয়ালপাড়া 1। 0 না 0। দেখা যাক মাহমুদের পায়ে বল, মাহমুদ কাকে দেন? সুমন ভাই, ও মিস পাস। দেখা যাক 7 নম্বর বল নিয়ে দৌড়াচ্ছেন রসুলের পায়ে বল। দেখা যাক রসুল কাকে দেন, সে বল টেনে নিয়ে ও বল থ্রোয়িং। রাজু আজকে খুবই দুর্বল। এত দুর্বল কে? মাহমুদ দেখা যাচ্ছে কাকে দেন? সুমন ভাই, রাজু ফ্রি ভাই। দেখা যাক রাজু 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 কি করছেন? শট নিয়েছেন, দুর্বল শট। বললামই তো দুর্বল দুর্বল। হেডের চেষ্টা ফারদিন, ও মিস, ফ্ল্যাট খাওয়া বল মিস করলে গোল হতে পারে, কিন্তু না। সেখানে গোলকিপার শাহিন রয়েছেন, খুব শক্ত হতে প্রতিহিত করলেন। শাহিনের খুব গুড পারফরমেন্স। দারুণ কল্টনিং। দেখা যাক, ও রাজুর পায়ে বল, সেই রাজু কিন্তু মিস পাস। বললামই তো রাজু আজকে খুব দুর্বল খেলছে। দেখা যাক, তাও রাজুর পায়ে এখন বল আটকে রেখেছেন। দেখা যাক সাপুরের প্যাচ দেওয়ার চেষ্টা, কিন্তু ব্যর্থ। দেখা যাক কি হয়। গোয়ালপাড়া, আরে দৌড়, তো ভালো খেলতেছে রে। কানায় কানায় দর্শক। দেখা যাক আবার রাজুর পায়ে বল। দেখা যাক রাজু কি করেন। বল সতীর্থকে দেওয়ার চেষ্টা এবং গোল। সে রাজুই কিন্তু গোল করলো। আরে দুর্বল প্লেয়ার গোল করে দিছে। রাজুই কিন্তু গোল করে দিল। আমি এতক্ষণ ওকে দুর্বল বলছিলাম।